পয়সা দিয়ে উনি একটা খবরের কাগজ কিনলেন, আর কাগজ নিয়ে উনি দেখেন যে ট্রেনে উনি গতকাল উঠতে চেয়েছিলেন, ওই ট্রেনটাই ঠিক বর্ধমানের আগেই আরেকটা মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে বহু লোক হতাহত হয়েছে। সুরেন্দ্র আমার মনে প্রাণে ঠাকুরকে বিগল চিত্তে নয়ন ধারা বর্ষণ করে বলছে, ঠাকুর আমার, দয়াল আমার, এমনি করে ডেকে ডেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ধাক্কা মেরে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। ঠিক আছে দয়াল, আমি যাব না কলকাতায়, ফিরে যাব তোমার কাছে। পরদিন সকালে সুরেন্দ্র চলে আসছেন আশ্রমে, এসে ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের দিকে তাকাতেই ঠাকুর বলছেন, ও সুরেন, ডাক শুনতে পাইছিলি? ও সুরেন, ডাক শুনতে পাইছিলি? সুরেন্দ্র বলছেন, আগে হ্যাঁ ঠাকুর। ঠাকুর পাবনার ভাষায় বলছেন, ওই তো অম্বা করে দিয়ে ডাকেন, অম্বা করে দিয়ে ডাকেন, তাকে শুধু স্মরণে রাখতে হয়। সুরেন্দ্র চুপ করে বসে আছেন, কিচ্ছু বলছেন না, মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বলছেন, ঠাকুর সে তো বুঝলাম ঠাকুর, কিন্তু আমার একটা প্রশ্ন আছে ঠাকুর, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলে, প্রশ্ন আছে? বল, কি প্রশ্ন তোর? বলে, ঠাকুর তুমি তো পরম পিতা, তুমি তো বিশ্ব পিতা, তাহলে ঠাকুর ওই ট্রেনের মধ্যে তুমি ডেকে ডেকে ধাক্কা মেরে আমাকে বাঁচালে কেন ঠাকুর? ওই ট্রেনে যারা মারা গেল তুমি তাদের কেন বাঁচালে না? তারা কি তোমার সন্তান নয়? যে মানুষগুলো আজ মারা গিয়েছে তারাও তো তোমারই সন্তান, শুধু আমি কি তোমার সন্তান? ঠাকুর হেসে বলছেন, সুরেন খুব মজার কথা বলেছিস তো সুরেন। ও সুরেন, তোর বাড়িতে রেডিও আছে, ট্রানজিস্টার আছে? যে তা ঠাকুর আছে। বলে, তাই তো বলি, দেখ রেডিও তো সবার বাড়িতে থাকে। দেখ তো ওই কলকাতায় যখন খবর হয় আবহাওয়ার পূর্বাভাস দেয় না, যখন ঝড় আসে 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ সংকেত দেয় না? যার বাড়িতে রেডিও থাকে কিন্তু রেডিওর ভলিউম অন থাকে না, ঠাকুর বলছেন যার রেডিওর ভলিউম অন থাকে না, সুরেন সে কি খবর শুনতে পায় রে? খবর তো কলকাতায় হয়েই যায়। ঠাকুর আমি খবর শুনতে পেয়েছি। হ্যাঁ রে সুরেন, তোর ভলিউমটা অন ছিল, ওই যে ঋত্বিক দেবতার কাছ থেকে তুই দীক্ষা নিয়েছিস, তুই মন্ত্র পেয়েছিস, তাই তোর ভলিউমটা অন হয়েছে। আর তুই নিত্য ইষ্টপ্রীতি প্রার্থনা নাম ধ্যান করে ওই ভলিউমটাকে চালু করে রেখেছিস বলেই না তুই ডাক শুনতে পেয়েছিস। তুই জানিস না শুনেন, আমি তোকে নয়, আমি ওই ট্রেনের প্রত্যেক যাত্রীকে চিৎকার করে বলেছি, তোমরা এই ট্রেনে উঠো না, এই ট্রেন জীবনের ট্রেন নয়, এই ট্রেন মরণের ট্রেন, এই ট্রেনে উঠতে হয় না, এই ট্রেনে উঠলে তোমরা বাঁচবে না। শুনেন তুই জানিস আমি প্রত্যেককে ডেকে ডেকে বলেছি, কিন্তু শুনেন ওরা তো কেউ আমার ডাক শুনতে পায়নি। ভাই এখনো পর্যন্ত যাদের ভলিউম অন হয়নি, যারা দীক্ষা গ্রহণ করেননি, অতি সত্বর দীক্ষা গ্রহণ করবেন, অতি সত্বর দীক্ষা গ্রহণ করবেন। ঠাকুর আমার বলছেন, সৎদীক্ষা তুই এক্ষুনি রে, ইষ্টতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এরাম জপে, তাতে অকালে জম্প্রীতি। কে আপনি? চিন্তা করে দেখুন একবার, আপনি সেই ব্যক্তি যে কিনা 1 সেকেন্ড পরে কি হবে আপনি জানেন না। আপনি বলছেন, দাদা আমি তো দীক্ষা নেব, খুব ভালো কথা, কিন্তু আমি দীক্ষা নেব বটে, একটা ভালো দিন না দেখে কি দীক্ষা নেওয়া যায়? একটা দিন আছে, আমরা না অমুক দিনে দীক্ষাটা নেব। দাদা ও মা, অমুক দিন তো আপনি দীক্ষা নেবেন, আপনি অমুক দিন পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আছে? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে অমুক দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? আপনি আপনার জীবন মৃত্যুর গ্যারান্টি দিতে পারেন না। তাহলে যিনি জীবন মৃত্যুর গ্যারান্টি দিতে পারেন তিনি যা বলেছেন তাই শুনতে হবে। আর তিনি কি বলছেন? তিনি বলছেন, সৎদীক্ষা তুই এক্ষুনি রে, ইষ্টতে রাখ সম্প্রীতি। সম্প্রীতি মানে ভাব, সম্প্রীতি মানে কি? সম্প্রীতি মানে ভাব, প্রেম তৈরি করতে হবে। কার সাথে? ইষ্টের সাথে। দীক্ষা নিয়ে ইষ্টের সাথে সম্প্রীতি তৈরি করতে হয়। আর তাই দীক্ষার সময় আসলে ঠাকুর ছাড়া অন্য কারো ছবি রাখা
তাহলে ইষ্টের সাথে ভাব তৈরি হয় না, অন্য জায়গায় ভাব তৈরি হয়ে যায়। এই ইষ্টের প্রতি সম্প্রীতি মানে ভাব, প্রেম তৈরি করা লাগে, একমাত্র তার সাথে ছাড়া অন্য কারোর সাথে প্রেম তৈরি করতে নেই। ঠাকুর বলেছেন সেটা কেমন হয় গেল, একজন মেয়ে মানুষ সতী নারী যদি হয়, তাহলে বিয়ের পরে নিজের স্বামী ছাড়া অন্য কোথাও মাথা রাখতে পারে না, অন্য কোথাও তার প্রেম ভক্তি বিলিয়ে দিতে পারে না। তাই নিজের স্বামী আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন, দীক্ষা নিয়ে কি করতে হবে, ইষ্টেদের এক সম্প্রীতি, ওই সম্প্রীতি যদি হয় তাহলে মরণ কারণ ওই নাম জপে আমার জম ভীতি দূর হয়ে যায়। মানে কি, আমি তো তাকে পেয়েছি। ঠাকুর বলছেন তোমার মনের মধ্যে দুর্বলতা সব দূরে চলে যায়। এই ঠাকুরের স্পষ্ট সত্যানুসরণে কি বলছেন, সর্বপ্রথম এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যেন শিক্ষা পারো, ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক থাকবে আর কি। স্মরণ করতে বলছেন ঠাকুর, মানে আমরা ভুলে গিয়েছি। এই ঠাকুর আবার স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করো তুমি সাহসী। আমরা সাহসী ছিলাম, আর্য সন্তান মোরা, আমাদের মধ্যে এক বৃদ্ধতে যা শক্তি নিহিত ছিল, কোথায় সেই শক্তি? আর সেই শক্তি আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের ধর্ম জগতে শক্তি নেই, পরিবার জগতে শক্তি নেই, সমাজ জগতে শক্তি নেই, শক্তিহীন হয়ে গিয়েছি আমরা। এই ঠাকুর বলছেন স্মরণ করো তুমি সাহসী। তোমার মাথার মধ্যে স্মরণ করে রাখো তুমি কে, স্মরণ করো তুমি শক্তির তলায়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এত সোজা ধর্মরাজ্যে ঢোকা। আপনার মধ্যে দুর্বলতা না থাকলে, দুর্বলতা যতক্ষণ পর্যন্ত থাকবে না দাঁড়াতে পারলে আপনার তো ধর্মরাজ্যে ঢোকবার অধিকারই হয়নি। তাই ঠাকুর এসে আমাদের ওই তথাকথিত ধর্মের দিকে নিয়ে যেতে চান না। ঠাকুর এসে আমাদের ওই তথাকথিত যে আচারমূলক ধর্ম রয়েছে এদিকে তারা নেওয়ার কোনো ইচ্ছা নেই। ঠাকুর বারবার স্মরণ করতেন, বার্নার্ড শ বলেছিলেন, beware of those men whose God in the sky, তাদের থেকে সাবধান হও যাদের ভগবান আকাশে থাকেন। আমাদের ভগবান আকাশে থাকেন না, আমাদের ভগবান ধরায় অবতীর্ণ হন অবতার রূপে। আর তাই আমরা তাকে প্রেমময় রূপে পাই। তার চোখের দিকে চেয়ে সরাসরি তাকে একটা সুন্দর করে প্রণাম করে উঠে আবার তাকিয়ে দেখবেন তিনি আপনার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। এতটুকু প্রেম তো তার সাথে করা যায়। আর এই প্রেম যদি না করেন আপনি তার প্রতি নির্ভরতা তৈরি করতে পারবেন না, তাই আপনার মধ্যে ওই শক্তি কখনো আসবেন না। ঠাকুর স্পষ্ট সত্যানুসরণে বলছেন, করো নির্ভর, হও নির্ভয়। কি করতে হবে? আগে নির্ভর করতে হবে কার সাথে? পরম পিতার সাথে। আগে তো বিশ্বাস করতে হবে তিনি আমার পরম পিতা। আর বিশ্বাস করতে গেলে দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে আপনার পরিপূর্ণ রকমের শিক্ষাই হবে না। আমরা এই জাগতিক জীবনে যে সমস্ত শিক্ষা শিখছি এগুলো শিক্ষা না। দেখেন ঠাকুরবাড়ির নাম করা জ্যোতিষী ছিলেন হরিদাস সিং। আপনার আলোচনা প্রসঙ্গে পড়ে দেখবেন হরিদাস সিং এর নাম আছে। আমি যখন খুব ছোট তখন আমার বাবা নিরাপদ বর্মন সভাপতি তিনি নিয়ে গিয়েছিলেন আমাকে ওই হরিদাস সিং এর কাছে আমার কুষ্টি দেখেন। আমার এই কুষ্টি দেখে হরিদাস সিং বললেন, আপনার এত সুন্দর ছেলে, কি সুন্দর ফুটফুটে চেহারা, কিন্তু দাদা একটা কষ্টের কথা, এর কুষ্টিতে কোনো লেখাপড়া নেই, এর লেখাপড়া হবে না জীবন। আর লেখাপড়া তো হবেই না, এর 20 বছর পর্যন্ত প্রচন্ড বিপদ হবে, আর 20 বছরে ছেলেটা মারাই যায়। আমার বাবা তো মুর্শে পড়েছে, কেমন ব্যাপার, এমন কথা তো আমি শুনিনি। বাবা তখন হাউ হাউ করে গিয়ে আমাদের খুলনার যিনি প্রধান ছিলেন অনাদি মোহন মন্ডল ওনার কাছে গিয়ে বলছেন, দাদা কি করবো আমি? বলছেন তাই তুমি এত ভেঙে পড়ছো না, চলো দেখে হরিদাস কি বলেছেন। উনি গিয়েছেন, বলছেন আপনি কি বলেছেন? আমার এই লোকটা তো একদম অস্থির হয়ে উঠলো। হরিদাসদা বলছেন কি, দেখেন কুষ্টি বানানোর মালিক আমি, কিন্তু কুষ্ঠির উল্টানোর মালিক বাংলায় ঠাকুরকে দেখিয়ে বলছেন, কুষ্টি বানানোর মালিক আমি, কিন্তু কুষ্টি উল্টানোর মালিক ওই বসে আছে। কুষ্টি যেমন আমি বানাতে পারি, তিনি কুষ্টি উল্টাতে পারেন। আমাদের প্রত্যেকের কার কুষ্ঠিতে কোথায় কি আছে আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না। জানেন, আমার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন 1940 সালের কথা। 1940 সাল, তখন বিশাল দাঙ্গা হয়েছিল। 40, 48, 42, 43 প্রচন্ড দাঙ্গা। এই নোয়াখালী, এই লক্ষ্মীপুর,
হিন্দু নিধন হয়েছিল, ওই কলকাতায় মুসলমান নিধন হয়েছিল, যেখানে যারা যেমন পেরেছে হিন্দু মুসলমান মেরে কেড়ে এক করে ফেলেছিল। ওই সময় ছোট্ট একটা ছেলে, ঘোষ পরিবারের, ঘোষ পর্যন্ত যারা মিষ্টি বানায়, ঘোষ পরিবারের একটা ছেলে, তার বাবা মা গোষ্ঠী শুদ্ধ সব মেরে ফেলেছে। আর এই সব যখন মেরে ফেলেছে, তখন ওই ছেলেটা হাত প্যান্ট করে কোন রকমে ওই রক্তের মধ্যে বেঁচে ওখান থেকে পলিয়ে গেছে। পলিয়ে গিয়ে ও বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজছে, এ মন্দিরে যাচ্ছে, ও আশ্রমে যাচ্ছে, এ সাধুর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, একটু আশ্রয়ের জন্য। ওর কিচ্ছু নেই, শুধু একটা হাফ প্যান্ট পরা, ওমর গায়ে, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে খায়, ওখানে ঘুমায়। আরে কোথায় একটু আশ্রয় পাই, আমার তো সব শেষ। ঘুরতে 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 একদিন হিমায়তপুরে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ঠাকুরের সামনে ভক্ত সজ্জন সবাই আছেন, ঠাকুর বিভিন্ন কথাবার্তা বলছেন। এর মধ্যে ওই ছোট্ট বালক ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন হাত জোর করে। পরম দয়াল আমার, পরম দয়াল আমার, পরম দরদি আমার, ওর পায়ের দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টিতে ওর পাটা দেখছে, অনেকক্ষণ ধরে পার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছেন না দয়াল আমার। ওই পার দিকে তাকিয়ে থাকতে 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 হঠাৎ হঠাৎ ঠাকুর বলে উঠছেন, আরে আরে তুই আমার একটু দই খাওয়াবে পারিস? আরে তুই আমার একটু দই খাওয়াবে পারিস? মানে তুই আমাকে একটু দই খাওয়াবি? ওই বালক তিনবার যখন ঠাকুর বলে উঠেছেন, ওই বালক বলছেন, ঠাকুর কি বলছেন আপনি, কি বলছেন আপনি? আমি আমি আপনাকে দই খাওয়াবো কি করে? আমার তো নিজেরই খাবার নেই, আমি দুটো খাবারের আশায় আপনাকে এখানে এসেছি। কি করে নিজে জীবনে বেঁচে থাকবো তাই এসেছি, আমি কি দিয়ে আপনাকে দই খাওয়াবো? আমার তো কিচ্ছু নেই। ঠাকুর কোনো কথায় কান দিচ্ছেন না। যতবার যতবার ওই ছেলে যে কথা বলে, ঠাকুর শুধু বলছেন, আরে তুই আমাকে একটু দই খাওয়াবে পারিস? তুই আমার একটু দই খাওয়াবে পারিস? কি জ্বালা বলেন তো। তখন আশেপাশে দাদারা বলছেন কি, মনি ঠাকুর তোমার কাছে দই খেতে যাচ্ছেন, তুমি একদম না করো না, আমার কিছু নেই, কিন্তু ঠাকুর তোমার কাছে দই কেন খেতে যাচ্ছে? তা তো আমি জানি না, তবে দই আমি খুব ভালো বানাতে পারি। এই দেখো, দেখেছো, তুমি দই বানাতে পারো, তাই ঠাকুর তোমার কাছে দই খেতে যাচ্ছেন। ঠাকুর তোমার কাছ থেকে দই কিনে খেতে যাচ্ছেন না। তুমি এক কাজ করো, আমরা সবাই টাকা দিচ্ছি, তুমি দুধ কিনে এনে দই পাঠাও, আর ঠাকুরকে তোমার দই তৈরি করে খাও। সবাই 1 টাকা 2 টাকা করে দিয়েছে, আর সবার অর্ঘ দিয়ে দুধ কিনে এনে ও সুন্দর করে দই পাঠিয়েছে। পরের দিন সকাল বেলায় ঠাকুরের চরণে এসে 2 টাটি দই নিবেদন করেছে। সুন্দর করে 2 টাটি দই হয়েছে, ঠাকুরের কাছে নিবেদন করে বলছি, ঠাকুর এই যে আপনার দই। বলছে, তাই? খুব ভালো, খুব ভালো মনি, খুব ভালো করেছিস। একটা দই দিয়ে বলছেন, যা এটা বড় দইয়ের কাছে দিয়ে আয়। আর একটা দই বলছে, এটা তুই বাজারে নিয়ে যা, বাজারে নিয়ে বিক্রি কর, বিক্রি করে যা টাকা হবে তাই দিয়ে আবার দুধ কিনবি, কিনে আবার দই পাঠাবি, আর প্রতিদিন আমাকে দই খাওয়াবি, প্রতিদিন আমাকে দই খাওয়াবি। এমনি করে ও প্রতিদিন দই খাওয়ায়, প্রতিদিন দই খাওয়ায়। একদিন বলছে, মনিরে দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে ইষ্টভূতি নাম ধ্যান এগুলো ঠিক মতো কর, আমার দই খাওয়াতে ভুলিস না কিন্তু। ও সুন্দর করে প্রতিদিন ওর আস্তে আস্তে 2 টাটি 3 টাটি 4 টাটি করতে করতে ওর দইয়ের দোকান হয়ে গিয়েছে। পরম দয়াল আমার সুন্দর করে ওর একটা কর্মসংস্থান করে দিয়েছে। ও আস্তে আস্তে তিল তিল করে ছোট্ট বাড়ি তৈরি করে ফেলেছে, বিয়ে হয়েছে, সব কিছু হচ্ছে, বিশাল দইয়ের ব্যবসা। এবং অবস্থায় হঠাৎ করে একদিন ও এসেছে, বলছে, আরে তুই অনেকদিন আসিস না কেন রে, আমাকে দই খাওয়াস না কতদিন? ঠাকুর একটু চাপ হয়ে গিয়েছে তো, আসলে আসা হয় না অনেকদিন। না 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 না, আমাকে দই কিন্তু খাওয়াস, আর ইষ্টভীতি করিস তো? বলে, হ্যাঁ ঠাকুর করি। বলে, নিয়মিত করিস তো? বলে, ওই মাসে 2-1 দিন একটু অফ যায়। কি বলিস, ইষ্টভীতি নিয়মিত করিস, প্রার্থনা নিয়মিত করিস, আর আমাকে একটু দই খাওয়াস? এমনি করে হঠাৎ করে একদিন আস্তে 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 এমন দিন চলে যায়, 1 মাস চলে যায়, ও আর আসে না, 2 মাস চলে যায়, আসে না। ঠাকুর একদিন উত্তরা হয়ে গেছে, কোথায় রে, কোথায় রে, কতদিন দেখি না ওকে, যাতো আজকে আজকে বাড়িতে গিয়ে ওকে ধরে নিয়ে আমার কাছে চলে আসবে। তারা চলে গিয়েছেন, গিয়ে বলছেন, তুমি এক্ষুনি চলো, ঠাকুর তোমাকে ডেকেছেন। বলে, দাদা আমার অন্যায় হয়ে গিয়েছে, অনেকদিন ঠাকুরের কাছে যাওয়া হয় না, আজকে আমি ঠাকুরের কাছে যাবোই, আজকে আমি ঠাকুরের কাছে যাবো, আমি এটা আগের থেকে মনে করেছি, ঠিক আছে আপনারা যান, আমি চলে আসছি। না, ঠাকুর বলেছে তোমাকে ধরে নিয়ে যেতে।
বলছে, "থাক, আমি যাবো তো বললাম, আমি তো বলছি না যাবো না, কিন্তু আপনারা যান, আমার একটু ছোট্ট কাজ আছে।" বলে, "কি কাজ?" বলে, "আমার একটা দইয়ের পাওনা আছে, তো আজকে যদি আমি এখন না যাই, ওই পাওনা টাকাটা আমার মিস হয়ে যাবে, ওদের আবার 1 সপ্তাহ পরে ধরতে হবে। অতএব একটু আমাকে ছাড় দেন, আমি দইয়ের টাকাটা নিয়ে ঠাকুরের প্রণাম করে তারপর আমি ফিরবো।" বলে, "না না, ঠাকুর বলেছে নিয়ে যেতে।" দাদাটা মনে আসবেই না, দাদারা নিরুপায় হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পরে ঠাকুর বলছেন, "ওকে নিয়ে আসতে পারলি না?" এই কথা বলার পরে ঠাকুরের মুখ কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলছেন না, কেমন একটা গম্ভীর ভাব। কিছুক্ষণ পর সংবাদ এলো, দই আনতে গিয়ে, দইয়ের টাকা আনতে গিয়ে ওই দাদাটির ট্রেনের নিচে পা পড়ে হাঁটুর নিচের যে অংশ থেকে পড়ে গেছে। শোনার পরে ঠাকুর হাউমাউ করে কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন, হাউমাউ করে কাঁদতে 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 বলছেন, কেষ্টদা মনে করে দেখেন সেদিনের কথা, যেদিন ছোট্ট বালক আমার সামনে এসেছিল। জানেন আমি কি দেখছিলাম? মনে করে দেখেন আমি কি দেখছিলাম সেদিন, বলেন তো? আমি দেখছিলাম ওর হাঁটুর নিচে কিছু নেই। আমি দেখছিলাম ওর হাঁটুর নিচে কিছু নেই, শূন্যে দাঁড়িয়ে আছে। কেষ্টদা, আমি অনেক চেষ্টা করলাম ওর হাঁটুর নিচে জোড়া লাগানোর জন্য, কিন্তু ও তো চেষ্টা করলো না। কেষ্টদা, ঠাকুর আমার স্পষ্ট বলছেন, পুরো তোমায় দেবে না কেউ, করতে হবে তোমাকেই। পৃথিবীর সাথে স্মৃতি নিয়ে, অনুশীলনী আবেগে ঠাকুর এসে আমাদের ওই নামকাবস্ত ধর্ম থেকে বিচ্যুত করেছেন। তথাকথিত ধর্ম ঠাকুর পছন্দ করতেন না। ঠাকুর তাই স্পষ্ট বলেছেন, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। স্পষ্ট, যে ধর্ম আপনার জীবনের কোনো কাজে লাগে না, যে ধর্ম আপনার জীবনে আপনার পরিবারে কি করে সুখী হবেন সেই শিক্ষা দেয় না, যে ধর্ম আপনি সমাজ জীবনে কি করে প্রতিষ্ঠিত হবেন সেই শিক্ষা দেয় না, আপনার রাষ্ট্র সমাজ কি করে চলবে সেই শিক্ষা দেয় না, সেই ধর্ম ধর্ম নয়। ঠাকুর বলছেন, বাঁচা বাড়ার ধর্ম যা, ঠিকই জানিস ধর্মটা। ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। ধর্ম কোনো আচার অনুষ্ঠান নয়, ধর্ম একটা সায়েন্স। কিসের সায়েন্স? আপনি কি করে ভালো থাকবেন আর আপনার কি করে উন্নতি হবে, এটাকেই বাঁচা বলা বলে। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন বাঁচতে চান না? কে বাঁচতে চান? সবাই বাঁচতে চান না, মরে যেতে চান। যারা মরে যেতে চায় তাদের জন্য ধর্ম দরকার নেই, আর যারা বাঁচতে চায় তাদের জন্য ধর্ম দরকার। এই বাঁচতে কে না চায়? বাঁচতে মানুষ থেকে শুরু করে একটা জীব জন্তু পর্যন্ত চায়। ঠিক না ভুল? প্রত্যেকটা জীব বাঁচতে চায়, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়। শুধু বাঁচতে চায় না, একটা পাগলও তো বেঁচে থাকে, থাকে না? আপনি পাগলের জীবনকে ভালো জীবন বলবেন? আবার আপনি অনেক দিন ধরে আছেন, একই রকম চলে যাচ্ছে দিন, আপনি বলবেন এটা ভালো না? আপনি তো চান না, আপনি চান আমি যেমন আছি দিনের পর দিন যেন আবার কি হয়, কি চাই আমরা? উন্নতি চাই। আজকে যেমন আছি কালকে যেন আরেকটু ভালো থাকি, কালকে যেমন আছি পরের দিন যেন আরো ভালো থাকি। এই যে বৃদ্ধি আমরা চাই, আমরা প্রত্যেকে চাই। যদি বলেন চাই না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি চান আমি লেখাপড়া করতে পারিনি, আমার ছেলেটা যেন লেখাপড়া করে, চান না? আমার মেয়েটা যেন লেখাপড়া করে। আপনি মনে মনে চান, ঠাকুর আমার এমন একটা ঘরে বিয়ে হয়েছে, আমার মেয়ের যেন এর থেকে ভালো একটা ঘরে বিয়ে হয়। চান কিনা বলুন? এটাই তো বৃদ্ধি, এটা সবাই চায়। কিন্তু মজার বিষয় কি জানেন? এই বাঁচতে সবাই চায়, বাড়তে সবাই চায়, কিন্তু কি করে বাঁচা বাড়া যায় তা কেউ জানে না। নিজের মতো চলে, নিজের মতো বোঝে, আর তাই খামখেয়ালি বসবে গুরু, হতে মানুষ হতে গরু। ঠাকুর বলছেন যে খামখেয়ালি বসতে হয় না। আপনি একটা স্কুলে ভর্তি হয়ে যদি আপনি লেখাপড়া শিখতে শিখতে একসময় অনেক লেখাপড়া শিখতে পারেন, মেডিকেলের বই, মেডিকেলে ভর্তি হওয়ার পর, পড়ে পাশ করার পর আপনাকে ইউনিভার্সিটি একটা উপাধি দেয়, তখন আপনি ডাক্তারি করতে পারেন। আচ্ছা চিন্তা করে দেখুন তো, এই যে মেডিকেলের বইগুলো, এগুলো কিন্তু চট্টগ্রামে এমনি কিনতে পাওয়া যায়, বইয়ের দোকানে কিনতে পাওয়া যায় না? বইয়ের দোকানে মেডিকেলের বই কিনতে পাওয়া যায় না? যায় না। এখন আপনি যদি মেডিকেল বইয়ের দোকান থেকে মেডিকেলের বই কিনে এনে মুখস্থ করে ফেলেন, আপনাকে ডাক্তার বলবে কেউ? বলবে? কেউ বলবে না। কেন? আপনি তো সব জানেন।
বইয়ের মধ্যে কোথায় কি আছে সব জানেন, তাহলে আপনাকে ডাক্তার বলবে না কেন? আচ্ছা, ধরুন আপনি গান শিখতে চান, আপনি একটা হারমোনিয়াম কিনে আনলেন আর সুন্দর করে গানের বই কিনে আনলেন। হ্যাঁ, বাজারে বিভিন্ন গানের বই পাওয়া যায়, শঙ্কর রায় অনেক গানের বই পাওয়া যায় না? আপনি এরকম 10টা গানের বই কিনে আনলেন আর একটা হারমোনিয়াম কিনে আনলেন, আর বাসায় বসে প্যাঁ পো করতে লাগবেন, গান শিখতে পারবেন? সম্ভব? সম্ভব নয়। কি করতে হবে? আপনাকে যে গুরু ধরতে হবে, সেটা মেডিকেল জীবনের হোক, সেটা সঙ্গীত জীবনের হোক, কিংবা মানব জীবনের হোক। গুরু ছাড়া গোবিন্দ ভজে, বৈষ্ণব শাস্ত্র বলছে সে জীব নরকে ভজে। এই নরকে আমরা যেতে চাই না, আমরা চাই স্বর্গময় জীবন। আর এই স্বর্গময় জীবনের জন্য একজন সৎ গুরু প্রয়োজন। মনে পড়ে যায় শিকাগো শহরের সেই দিনের কথা, যেদিন আমার স্বামী বিবেকানন্দ এই শিকাগো শহরে গিয়েছিলেন বক্তৃতা দিতে, এই সনাতন ধর্মের জাগরণের জন্য। উনি যাচ্ছেন শিকাগো শহরের একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে হাঁটছেন, আর যাতে বাচ্চারা ওই ব্রিজের উপর থেকে নদীতে বেলুন সুন্দর করে সাজিয়ে শুটিং প্র্যাকটিস করছে। শুটিং বুঝে মানে বন্দুক দিয়ে ফায়ার করে বেলুনে ঠাস 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 করে লাগাবে। এখন অনেকক্ষণ ধরে ট্রাই করে, কেউ 5টা দেয়, 1টা লাগে, কেউ 5টা দেয়, 1টা লাগে না, এরকম। দেখবেন আমাদের বিভিন্ন মেলায় আবার এই খেলাটা আছে। এখন পিছন দিয়ে বিবেকানন্দ যাচ্ছেন, যেতে যেতে উনি হঠাৎ করে হেসে উঠেছে, মানে কেউ লাগাতে পারছে না, তো উনি হেসে উঠেছে। হ্যাঁ, তা ওই ইংরেজ বালকরা ওরা পিছনে বলছে, হ্যাঁ সাধু মশাই আপনি হেসে দিলেন, আপনি বাটন লাগাবেন, আপনি তো হেসে দিলেন, আপনি লাগান দিলেন কেমন করে? তখন তখন ওই ওই বিবেকানন্দ ধরেন বলছি, ঠিক আছে দাও দেখি। সুন্দর করে উনি বন্দুকটা নিয়ে চোখ বন্ধ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা বেলুন ফাটিয়ে দিলেন। উনি সব অবাক হয়ে গেল, কি ব্যাপার? বলছি, গুরুদেব আপনি নিশ্চয়ই অনেকদিন ধরে প্র্যাকটিস করেছেন, হ্যাঁ কতদিন ধরে খেলেন, আপনার কাছে আমরা শিখবো। না রে বাবা, আমি কোনোদিন এসব খেলা দেখিনি, আমাদের ভারতবর্ষে সব ঠাস ঠুস খেলা হয় না, এখন হয়, আগে হতো না, এখন অনেক খেলাই হয়, যেগুলো খেলা না আমার এখন। বলছে আমাদের ভারতবর্ষে এসব খেলা হয় না, তাহলে আপনি কি করে পারলেন? বলে মেডিটেশন দ্বারা। উইথ মেডিটেশন, ধ্যান করতে হয়, ধ্যান করতে 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 চেতনার জগতে এমন একটা পরিবর্তন হয়, তুমি অনেক সূক্ষ্ম জিনিসকে অনেক বড় করে দেখতে পাও। আর এই বলির মতো অনেক বড় ব্যাপার, তাই তোমরা খালি চোখে বেলুনকে যেমন দেখতে পাও, আমি চোখ বন্ধ করে ওটাকে অনেক বড় দেখতে পাই। কি করে সম্ভব? কি করে সম্ভব? ছোট্টবেলায় ওই নরেন যখন বিনেছিল, মানে ছোট্ট বালক, আমরা দেখেছি ওই নরেন্দ্রনাথ একটা খেলা খেলতো, কি জানেন? ক্রিকেট খেলা না, ফুটবল খেলা না, হাডুডু কাবাডি খেলা না, কি খেলতো? আর দাবা তাস পাশা এগুলো তো নাই, ওইটা খেলা খেলতো ধ্যান ধ্যান খেলা। খেলার নাম কি? ধ্যান ধ্যান খেলা। বন্ধুদের ডেকে বলতে কি, বন্ধুরা আসো আমরা আজকে ধ্যান ধ্যান করবো, মানে কে কতক্ষণ ধ্যান করতে পারে। দেখেন খেলা কাকে বলে? এমন খেলা যে খেলবে তার মধ্যে তো ধ্যানই কাজ করবে ছোটবেলা থেকে, তাই না? আপনি আমি যেমন চিন্তা করব, ঠিক আমার ভবিষ্যৎ তেমন রচনা হবে। দেখেন নরেন্দ্রনাথ ওই ছোট্টবেলায় ধ্যান খেলা খেলতে 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 তাই ধ্যান করা শিখতে। তাই ওই ছোট্ট বয়সে, ওই ছোট্ট বয়স থেকে যদি আপনি আপনার সন্তানকে গড়ে না তোলেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন জীবনে। তারপরে স্পষ্ট বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর ভরা পায়। যিনি আচরণ করে বোধ চয়ন করতে হয় কিভাবে দেখিয়ে দেন তিনি আচার্য। কে তিনি? পরম পিতা আমার। এই জ্ঞান্ত আচার্য যিনি, এই আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর তিনি পার করানো শেখান। আর তাই এই আচার্যকে ধরতে হবে কখন? বলছে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। মানে আপনি যে বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন, তার আগে কি করতে হবে? দীক্ষা নিয়ে তারপর শিক্ষা। নতুবা কি হবে জানো বাবা? আপনার ছেলেটা অনেক বড় হবে, এমএ পাস বিএ পাস করবে, কিন্তু মানুষ হবে কিনা গ্যারান্টি দেওয়া? এমএ পাস বিএ পাস করলে মানুষ হওয়া যায় না। ওই যে আমার পুষ্টিতে তো লেখাপড়া ছিল না, আমার হাত যদি এখনো কেউ দেখে, আমার হাতে এত বেশি ভালো বিদ্যা লেখা না, আয়ু লেখা এখনো পর্যন্ত অত বেশি ভালো। ওই সময় সবাই বলবে যে নিশ্চয়ই একটা করে বিপদ দিয়েছে, আমার কাজ করা কিচ্ছু নেই। ওই যে আমার মালিক কিচ্ছু করতে দেননি,
আর আমার হাতে লেখাপড়া ছিল না, বলেছি না? আমার গোষ্ঠীতে হাতে লেখাপড়া নেই। আমার বংশে আমি যতদূর লেখাপড়া করেছি কেউ করে, আমার বংশে আমি যতদূর লেখাপড়া করেছি কেউ করেনি। আপনাদের সকলের চরণ ধরিতে, আপনাদের সকলের আশীর্বাদে শ্রী ঠাকুরের উপরে বাংলাদেশে এমফিল ডিগ্রি অলরেডি হয়ে গেছে, পিএইচডি চলছে। যদি আপনাদের আশীর্বাদ থাকে, বাংলাদেশে প্রথম তাকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করার চিন্তা আছে আমাদের। এই যে এগুলো দেখেন আমাদের ছোট ভাইদের কাজ, সুন্দর করে দেখেন সৎসঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক জিনিস যেভাবে যেভাবে তৈরি করা দরকার, অনেক সুন্দর করে ওই ছোট্টবেলা থেকে না করলে হয় না। তাই তাই মহান বচনে বলেছে, কাঁচাই না মরে বাস, পাকলে পরে। ছোটবেলা থেকে যখন কাদামাটি থাকে, কাদামাটিতে আপনি যা তৈরি করবেন তাই হবে। মানে যখন কাদা থাকে তখন ওকে আপনি যা তৈরি করবেন তাই হবে। কিন্তু যদি এই কাদামাটি একবার শুকিয়ে যায়, ওমা, আপনি ওকে চাইলেও আর পরিবর্তন করতে পারবেন না। এই রোদ, এই যে কাঠফাটা রোদ, আপনি একবার ওই কাদাটা শুকিয়ে ফেলেন, আপনি এই কাদাটা ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবেন, ওদিকে কিছু তৈরি করতে পারবেন না। কিন্তু যখন কাদা আছে, যদি আপনি চান একটা আম বানাবেন, বানাতে পারেন, একটা হাতি বানাবেন, বানাতে পারেন। আপনি যদি চান ওইটা দিয়ে একটা মাছ বানাবেন, বানাতে পারেন। আপনি যদি চান একটা শিবের মূর্তি বানাবেন, বানাতে পারেন। আপনি যদি চান একটা মন্দির বানাবেন, বানাতে পারেন। আপনি ওই ছোট্ট কাদামাটি দিয়ে যা ইচ্ছা বানাতে পারেন, কিন্তু ওই মাটি শক্ত হয়ে গেলে পারেন না। এই ঠাকুর আমার বারবার বলছেন, ছেলেদের হয় 5, নয় 8, নয় 12, নয় 15 বছর, তারপরে আর কিছু শেখানো যায় না। মা বাবার এখতিয়ার নেই ওর পরে বাচ্চাদের প্রতি। তাই ওর ভিতরে আপনি যদি তাকে ইষ্টকেন্দ্রিক করে না তুলতে পারেন, আপনি তার কাছে যা চাচ্ছেন তা পাবেন না। ওমা, সোনার ফসল এত সোজা নয়। আস্তে আস্তে দেখছিলাম সুন্দর করে ফসলের ধান কাটা শুরু হয়েছে। এই যে আমার কৃষকরা সুন্দর করে ধান ফলায়, দেখেছেন? একদিনে ধানটা হয়। ঠাকুর ভগবান আমার ধান দিয়ে দাও, ছু বলে ধান হয়ে যাবে? হ্যাঁ, কি করতে হয়? আগে জমি তৈরি করতে হয়। জমিটা তৈরি করে ওর মধ্যে বীজ ছিটাতে হয়। বীজ ছিটানোর পরে আগে চারা গাছ তৈরি হয়, ধানের বীজ তোলা হয়। ওই বীজ তোলার থেকে চারাগুলো নিয়ে আলাদা করে রেখে ওগুলাকে আবার নির্মাণ দিয়ে আবার জমি তৈরি করে সুন্দর করে সারি দিয়ে উঠতে হয়। এত কিছু করার পর আবার যখন বড় হয়, ওতে কীটনাশক মারতে হয়। দেখেন, কাঠফাটা রোদের মধ্যে এইরকম কত পরিশ্রম করতে 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 সোনার ফসল হয়। তারপরে যদি একদিন শিলা বৃষ্টি হয়, কি হবে? সব শেষ, সব শেষ। তাহলে এত কিছু অতিক্রম করে আপনি ঘরে সোনার ফসল নিয়ে আসবেন, তাই না? তাহলে আপনি চাচ্ছেন আপনার সন্তানটা সোনার মানুষ হোক। দাদা, আপনার সন্তানকে যদি সোনার মানুষ করতে হয়, সোনার ধান ঘরে তুলতে যেটুকু পরিশ্রম আপনি করেছেন, আপনি আপনার সন্তানটাকে সোনার মানুষ করতে কতটুকু পরিশ্রম কি করেন? তা যদি না করেন, কেন চান আপনার ছেলে সোনার ছেলে হবে, আপনার মেয়ে সোনার মেয়ে হবে? এ চাওয়া তো উচিত নয়। তার মানে কি? আপনি নিজে ধর্মচারণ করেন না, আপনি নিজে সকাল সন্ধ্যা প্রার্থনা করেন না, আপনি কি করে আশা করেন আপনার সন্তান সকাল সন্ধ্যা প্রার্থনা করবে? তাই আগে নিজেকে তৈরি হতে হবে। ঠাকুর বলছেন, তুমি আগে আদর্শ হও, উদাহরণ হও নিজে, তুমি সঞ্চারণটা করো সবে, জেগে উঠে জন্ম। আগে নিজেকে গড়ে উঠতে হবে। আর নিজে যদি গড়ে না উঠি, তাহলে কোনো কিছুতে কোনো কাজ হয় না। তাই ঠাকুর আমার স্পষ্ট সত্যানুসরণের মধ্যে সাবধান বাণী দিয়ে কি বললেন? অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। এগুলো আমার কাছে পাওয়ার জন্য এসো। আমরা যদি বলে থাকি, যদি কোনো ব্যক্তি কোনো দাদা বলে থাকে ঠাকুরের দীক্ষা নাও, বড় লোক হওয়া, দীক্ষা নেবেন না, আমি বলছি নেবেন না দীক্ষা, আপনি বড় লোক হবেন কিন্তু ধ্বংস হয়ে যাবেন। তাও বলে দেবেন, ঠাকুর বলছে, আমার বলে না। আপনি যদি মান সম্মান যশের আশায় ঠাকুরের কাছে আসেন, পাবেন, কিন্তু ওটাই আপনাকে ধ্বংস করে দিবে। স্পষ্ট বলছেন, এই অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও, অথচ ঠাকুরের নামে আমরা কত সুন্দর নিন্দা করছি। মানে আমার অনেক ভাইরা করছে, হ্যাঁ, ঠাকুর জীবনে ঢাকার পিছনে শুনেছেন, এই সকালে ঘুম থেকে উঠে ইষ্টবিধি করতে হবে, কত রকম কথা। আর আবার ঠাকুরের স্পষ্ট করেছেন, টাকা পয়সার নাম বলো, ঠাকুরের বিছানায় ওই ঠাকুরের বইপত্র পড়তে হবে, না পড়লে জানা যাবে না। ঠাকুরের বিছানায় কোনোদিন টাকা রাখা যাবে না। একদিন ঠাকুর অস্থির হয়ে গেছে। ঠাকুর বিছানায় বসার পর থেকে ঠাকুর কেমন জানি করছেন। কি ব্যাপার?
ঠাকুর যখন নেই তখন কে একজন প্রণাম করে ঠাকুরের আসনের উপরে টাকা রেখেছে এক কোনায় একটা টাকা রেখেছে। ঠাকুর বিছানায় বসে ছটফট করছে। হঠাৎ করে ওই টাকাটা রেখে টাকা রাখা এখানে, টাকাটা সরিয়েছেন, ঠাকুর স্থির হয়ে বসেছেন। আমার ঠাকুর আজীবন একটা পয়সা হাতে করে কখনো করেন, শুধু অর্ঘ নিবেদনের সময় ছাড়া। আর আমরা তাকে অন্যরকম ভাবে চিন্তা করার তো সুযোগ নেই। তিনি দয়া করে আমাদের জন্য, আমাদের পরিত্রাণের জন্য, আমাদের কর্মফল কারণের জন্য ইষ্টভীতি দিয়েছেন। ছোট্ট করে ইষ্টভীতির কথা বলে পরে ওই প্রসঙ্গে নেই। ইষ্টভীতি অনেকে বলছে সৎসঙ্গীরা ব্যবসা করে, কি মজার কথা। কেন? প্রতিদিন ঘরে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে টাকা দিতে হচ্ছে, অমুক করতে হচ্ছে, হ্যাঁ, এই দিয়ে ঠাকুরের মন্দিরগুলো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হ্যাঁ, ঋত্বিকেরা খাবার দাবার হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, ওমা আমি যদি প্রশ্ন করি, বাদ দিলাম সৎসঙ্গ, এই যে বিশাল একটা রাম মন্দির হলো, বলো না? অযোধ্যায় রাম মন্দির হলো না? হ্যাঁ, বৃন্দাবন মথুরায় মন্দির আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, মায়াপুর ইস্কনের মন্দির আছে না? বেলুর মঠে রামকৃষ্ণ মিশনের মন্দির আছে না? আছে। বিভিন্ন জায়গায় এই চট্টগ্রাম তো মন্দিরের সব, কত মন্দির, এদের সর্বনাশ। আচ্ছা বলেন তো, এরা তো ইষ্টভীতি করে না, টাকাগুলো কোথেকে আসলো মন্দিরে? এরা তো ইষ্টভীতি করে না, তাহলে এই মন্দিরগুলো কে দিয়ে হলো? এগুলো কি ভগবান আকাশ থেকে বলেছেন সুমন্তর যাও 1 কোটি টাকা দিলাম মন্দির করে ফেলে? তাই আজ কোনো কথা বলে লাভ নেই। অদ্ভুত কথা, অদ্ভুত লাগে শুনতে। এগুলো কোথেকে আসছে? ভক্তেরাই তো দেয়। এই ভক্তদের দেওয়াটা বিশৃঙ্খল দেওয়া। ঠাকুর এসে শুধু সুশৃঙ্খল করে না, কিছু না। আর এতদিন ভক্তদের দেওয়া ছিল অহংকারের দেওয়া, আর ঠাকুর এসে অহংকারটাকে বিনাশ করলেন। তাই ইষ্টভীতি প্রবর্তন ঠাকুর করেননি, কেষ্ট ঠাকুর মানে শ্রীকৃষ্ণ করে গিয়েছিলেন। ঠাকুর এসে পুনর্প্রচলন করলেন মাত্র। দ্রৌপদী, পঞ্চ পাণ্ডব, সুদামা সব ইষ্টভীতি না করে অন্য দল গ্রহণ করতো না। জানতে তো হবে কি হলো। ঠাকুর এসে কি করলেন? ঠাকুর এসে আমাদের নিত্য ইষ্টভীতি করার বিধান দেন। কেননা গীতার মধ্যে বলছেন নিত্য, প্রতিদিন তাকে দিতে হয়। আপনি প্রতিদিন ভাত খান না সপ্তাহে একদিন ভাত খান? হ্যাঁ, এখন প্রতিদিন বন্ধ করে যদি সপ্তাহে একদিন করে খান, কেমন হবে? ভালো হবে। তাহলে আপনি প্রতিদিন খাবেন আর প্রতিদিন নিবেদন করবেন না, তা কেন? চিন্তা করে দেখুন কত বড় সুযোগ আমাদের, কত বড় সুযোগ করে দিয়েছেন ঠাকুর আমাদের। প্রতিদিন ঘুম থেকে উঠেই, সকালে উঠে আমি ইষ্টভীতি করার নিমিত্ত মাত্র কাকে স্মরণ করছি? কাকে স্মরণ করছি? অর্থাৎ যে প্রতিদিন ইষ্টভীতি করে সে ঘুম থেকে উঠেই তাকে স্মরণ করে, প্রভুকে স্মরণ করে। চিন্তা করে দেখুন তো কতজন কত দীক্ষা নিয়েছে, ঘুম থেকে উঠেই ঠাকুরকে স্মরণ করে কয়জন? ঠাকুর বাদ দিলাম, যে যার গুরুকে স্মরণ করে কয়জন? এবার ঠাকুর এমন নিয়ম করছেন, তুমি স্মরণ করবে না, করতে তোমাকে হবে। আর করতে শুধু হবে না, তোমাকে কিছু নিত্য দানও করতে হবে। কেননা ধর্মাধিকার, প্রদান তোমার সবার অধিকার। এই অধিকার আমরা হীন হয়ে গিয়েছি। আমাদের এক সময়কার ধর্ম, এক সময়কার সমাজ ব্যবস্থা আমাদের ধর্মের বিভিন্ন অধিকার থেকে এই জনসাধারণকে বিচ্যুত করে দিয়েছিল। আর তাই ঠাকুর সবাইকে ওই ধর্ম দানের অধিকার করার জন্য, অধিকার দেওয়ার জন্য ঠাকুর এই কথা আবার সুন্দর করে পুনর্প্রচলন করলেন। কেন বলছিলাম? একটু অহংকার কমে যায়। দেখবেন বিভিন্ন জায়গায় মন্দির আছে। আমি সম্ভবত ফরিদপুরে একটা মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরে না মৌলভীবাজার পুরাউড়া সিলেট, এখন এই মন্দিরে ওটা রাধা গোবিন্দ মন্দির, ওই মন্দিরে আমি উঠবো, ওঠার জায়গা পাচ্ছি না। মানে মন্দিরে ওঠার জায়গা পাচ্ছি না, কোনো লোক নেই, কিন্তু জায়গা পাচ্ছি না। কেন? সিঁড়িগুলো সব টাইলস দেওয়া। আমার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে অমুক চন্দ্র সরকার, মা বাবার স্মৃতির উদ্দেশ্যে অমুক বৈদ্য, মা বাবার স্মৃতির উদ্দেশ্যে অমুক চন্দ্র দাস, এই টাইলস দিয়ে লেখা লেখা লেখা। এখন ছোটবেলা থেকে শিখেছি না, লেখায় লেখার উপরে পা দিতে নাই, এটা মা সরস্বতী। লেখা মানে মা সরস্বতী, তোর উপরে পা দিতে এর একটা। আর এই যে কাদের নাম, যে লেখা কাদের নাম, প্রয়াত ব্যক্তি সব। প্রয়াত ব্যক্তি পুণ্যাত্মা হয়ে যায়। প্রয়াত ব্যক্তির পাপ পুণ্যের হিসাব আমাদের সাথে আর থাকে না, ওরা ওই হিসাবে চলে যায়। তাহলে প্রয়াত ব্যক্তি স্পষ্ট দেখে লেখাও মহাভারত, রামায়ণে রামচন্দ্র বলছেন রাবণ মারা যাওয়ার পর
রামচন্দ্র লক্ষণকে বলছেন, লক্ষণ প্রণাম করো। কেন মারা যাওয়ার পর আমি আর শত্রু থাকে না। মৃত ব্যক্তি কখনো কারো শত্রু হয় না। এইবার যারা মারা গিয়েছেন তাদের নাম খোদাই করা হয়, বুঝলেন? কার উপরে পা দেবো? সত্যপূর্ণ আমার কাছে আমি আর পা দিতে পারছি না। পরে এক সাইড দিয়ে লাভ দিয়ে মন্দিরে উঠলাম। কেন এই কথা বলছি? হয়তো কি হয়েছে, হয়তো ওই মন্দিরে আমি 5,000 টাকা দিয়েছি, হয়তো মন্দিরে আমি 10,000 টাকা দিয়েছি, দিয়ে সুন্দর করে টাকা দেওয়ার আগে আমার টাইলসটা আমি দিতে দিয়ে গেছি। এই কেমন ধর্ম? এই ধর্ম ঠাকুর চাননি। এই ধর্ম থেকে বাঁচানোর জন্য ঠাকুর আমাদের এই কথা দিলেন। তাই কি হচ্ছে জানেন? দেখবেন আমাদের যখন পূজা পার্বণ হয়, দুর্গা পূজা হয় না, হয়তো এখানে হয়, কালী পূজা হয়তো সব জায়গায় হওয়ার কথা, এখানেও হওয়ার কথা। এই দুর্গা পূজা কালী পূজা যখন হয়, ভালো করে সুন্দর করে মিলিয়ে নেবেন। ধরেন পূজা হচ্ছে, এর মধ্যে হঠাৎ করে মন্ত্রী উপস্থিত, পূজার মাইক বন্ধ। ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী, পূজা বন্ধ। ঠিক কিনা বলেন? সবাই মন্দিরের মধ্যে খালি পায়ে আছে। মন্ত্রী এসে দ্রুত, সময় নেই করে মন্দিরের মধ্যে উঠে যাচ্ছে জুতো পাই। আমরা কেউ কিছু বলছি না, না এটা আমার ঠাকুর চাইনি। কি হচ্ছে? হয়তো গ্রামের একটা পূজা, হয়তো চট্টগ্রামের আমার শিবুদা বললো কি, ঠিক আছে এবারে দুর্গা পূজায় আমি এখানে 20,000 টাকা দিয়ে দেবো। পূজা হচ্ছে, ইয়া হচ্ছে, এর মধ্যে শিবুদা উপস্থিত। এই বাবা শিবুদা আসে, শিবুদা কাজ তো চেয়ার কই, একটা চেয়ার নিয়ে আসে। পূজায় আর মনোযোগ নেই। আরে শিবুদা আসতে কি হয়েছে? শিবুদাও ভক্ত, আমিও ভক্ত। সে 20,000 টাকা দিয়েছে, আর আমার যে কৃষক ভাই, আমার যে জেলে ভাই, সে যে তার কষ্টের পরিশ্রম থেকে 2 টাকা দিয়েছে, ওই 20,000 টাকার থেকে যে ওই 2 টাকার মূল্য বেশি, সে মূল্য আমরা দিতে শিখলাম না। আর এই কলিযুগে আমার ভাগবতে বলছে, কলিযুগে ধর্ম কর্ম অনেক বাড়িয়ে, নাচিয়া গাহিয়া সব নরকে মজিবে। এই কলিযুগের ধর্ম। আর এই ধর্ম থেকে বাঁচানোর জন্য ঠাকুর ঈশ্বরী দিলেন। কেননা আপনি ঘরের মধ্যে সকালে ঘুম থেকে উঠে কি দিয়ে ইষ্টবিধি করছেন কেউ কিন্তু দেখে না। দেখে কি? হ্যাঁ, আপনি 1 টাকা দিয়ে ইষ্টবিধি করছেন না আপনি 100 টাকা দিয়ে ইষ্টবিধি করছেন, কেউ দেখে? আপনি কত টাকা মাসে ইষ্টবিধি পাঠাচ্ছেন কেউ জানে? যখন আনন্দবাজারে আপনি প্রসাদ দিতে যান, ওই যে 100 টাকা ইষ্টবিধি, 500 টাকা ইষ্টবিধি করে, তার বসার জায়গা আর আপনার বসার জায়গা আলাদা হয় না একই লাইনে বসেন? বলেন তো দেখি, আনন্দবাজারে কোথায় বসা হয়? একই লাইনে, সব এক লাইনে। এই যে জগতের সমগ্র ধনী গরিবকে ভক্তির কাতারে এনে এক করে দেওয়ার জন্য যিনি এসেছেন, তিনি পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র। তাই প্রবর্তন করা ইষ্টবিধি এত সোজা নয়। আপনি সৎসঙ্গের দীক্ষা নেওয়ার দরকার নেই। যে মন্ত্রে দীক্ষা নিয়েছেন, ওই মন্ত্রে আপনার গুরুদেবের নামে 1 মাস ইষ্টবিধি করেন, করে মাসান্তে আপনার গুরুদেবের নামে পাঠান। 6 মাস পর দেখবেন আপনার মনের মধ্যে কি একটা পবিত্র ভাবের উৎপত্তি হয়। এ না করলে বুঝবেন না দাদা, ওমা, এ না করলে বুঝবেন না কি জন্য ঠাকুর এসেছেন আর কি এনেছেন। এই মানুষ এই কলিযুগে ইচ্ছা করে বিপথে যাওয়ার জন্য জন্মেছে। মানুষের কানের কাছে অনেক কথা অনেকবার বলা হবে, মানুষ শুনে হবে। আমার শিবুদা বা আমার অন্যান্য দাদারা আজকে সকাল থেকে অনেকবার বলছেন যে লোক নেই। কেন লোক থাকবে? এটা কলিযুগ তো, কলিযুগে এখানে লোক থাকবে না। এখানে নিমন্ত্রণের প্রয়োজন নেই। শুধু এখন ঘোষণা দিয়ে দিব যে সন্ধ্যার পর যাত্রা হবে, কোন নিমন্ত্রণ লাগবে না। শুধু এখন বলবো যে সন্ধ্যার পর যাত্রা হবে, দেখবেন এই পথটা ফিরে যাবে, কারণ রাস্তায় লোক বসে যাবে, নিমন্ত্রণ লাগবে না। এই কলিযুগ, কিন্তু কলিযুগে এই কাজে নিমন্ত্রণ দিয়েও লোক পাওয়া যাবে না। তাই কলিযুগে মনে রাখবেন, যেখানে লোক বেশি সেখানে ধর্ম কম, আর যেখানে লোক কম সেখানে ধর্ম বেশি। কঠিন কথা কিন্তু বাস্তব কথা। এই ঠাকুর বারবার বলছেন, সব জায়গার জন্য একই বাণী। অন্য সব জায়গায় ধ্বংস হয়েছে, সৎসঙ্গেও এরকম সময় একসময় আসবে, টাকা দিয়ে সব বিক্রি হয়ে যাবে। শ্রীতীর্থ ঠাকুর বলছেন, সৎসঙ্গেও একদিন টাকার বৃষ্টি হবে। সেই দিন সৎসঙ্গের দুর্দিন। আমরা সেই দুর্দিন চাই না, আমরা সুদিন চাই। আমরা চাই ভক্তি দিয়ে ভক্তের বিচার হোক, টাকা দিয়ে না। আর ওই ভক্তি দিয়ে বিচার করানোর জন্য তিনি আসছেন, তাই তাকে ধরতে হবে। ওমা, তাকে না ধরে উপায় নেই। তাকে ধরে তার মতো নিয়মে চলে আপনার জীবন যদি পাল্টে না যায়, সেটা আপনি করবেন।
তাই কি করতে হবে? ওই যে বলছিলাম সত্যনারায়ণ ঠাকুর বলছেন এই অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। কেন কি হবে? সাবধান হও, ঠকবে। তুমি যদি এই আশায় আসো কি হবে? ঠকে যাবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়। তোমার ঠাকুরত্ব জাগাতে হবে। কি করতে হবে? আমার মধ্যে ঠাকুর আছে, হ্যাঁ, আপনার মধ্যে ঠাকুর না থাকলে বেঁচে আছে। আপনার ঠাকুরটাকে বলা হচ্ছে আত্মা, আর ওই ঠাকুর, এই ঠাকুরকে বলছি আমরা পরমাত্মা, তারই অংশ আমি, তাই পরমপিতার সন্তান। তাহলে আপনার মধ্যে যে ঠাকুর, ওই ঠাকুরকে জাগাতে হবে। ওই ঠাকুরটা ঘুমিয়ে আছে, ওই ঠাকুরটা কি করে আছে? ঘুমিয়ে আছে। ঠাকুরটাকে জাগাতে হবে, আর জাগাতে পারলে তখন কি হবে? তখন আপনার মধ্যে ঠাকুরত্ব জাগবে। আর ঠাকুরত্ব জেগে উঠবে তখন কি হবে? তখন আপনার ঠাকুরও জেগে উঠবে, কেন্দ্রও জেগে উঠবে। বলছি এই কাজে যদি তুমি ফাঁকি দাও, ফাঁকি দিলেই পেতে হবে, এখানে ফাঁকি দেওয়া যাবে না। এই কাজে ফাঁকি দেওয়া যাবে না। তাই কি করতে হবে? আমার মধ্যে ঠাকুরকে জাগাতে হবে। তাই আমার সঙ্গীত গুরু ডক্টর সন্দীপক মল্লিক চমৎকার গান লিখেছিলেন, এবার আমি ঠাকুর হব। আমার কিচ্ছু হওয়ার দরকার নেই, আমার মধ্যে ঠাকুরকে জাগাবো। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। এবার আমি ঠাকুর হব। চলে আয় বাপ মায়েরা, দিয়ে দে আলোর ধারা। চলে আয় বাপ মায়েরা, দিয়ে দে আলোর ধারা। তোদেরই মনের ঘরে অনুকূলের ছোঁয়া দেব, তোদেরই মনের ঘরে অনুকূলের ছোঁয়া দেব। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। এবার আমি ঠাকুর হব। শরীরের মনের বাহার, নামেরই শক্তি আমার। শরীরের মনের বাহার, নামেরই শক্তি আমার। জীবনে ধ্যানের ছবি কলম ভরে ভালো ভালো। জীবনে ধ্যানের ছবি কলম ভরে ভালো ভালো। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। আমরা জাগলে পরে দুঃখকে থাকবে পরে। আমরা জাগলে পরে দুঃখকে থাকবে পরে। মাতাল হয়ে সব সঙ্গের জল ভেবে শোয়া। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। এবার আমি ঠাকুর হব, জগতের রাজা হব, মনেরই অন্ধকারে আলোর ফাগুন ফুল সাজাবো। এবার আমি ঠাকুর হব, এবার আমি ঠাকুর হব, এবার আমি তাই অনেকে প্রশ্ন করে থাকে, ওমা তোমরা ঠাকুরকে ভগবান ভগবান করো কেন? ঠাকুর বলছেন দেখলে, করে আমি ভগবান শাস্ত্রে আসিনি। এবার আমি চাই প্রত্যেকের ঘটে ঘটে ভগবান জেগে উঠুক। ঠাকুর বলছেন তোমরা আমাকে 1000 বার ভগবান বলো, তাতে আমার যায় আসে না। যদি তোমার মধ্যে ভগবান জাগ্রত না হয় তাহলে তুমি আমাকে ফাঁকি দিলে। তাই না? আপনাদের মধ্যে ভগবান আছেন, আপনাদের মধ্যে তিনি ঢোকার জন্য অপেক্ষা করে আছেন। ওই ধ্রুব যেমন অপেক্ষা করেছিল, মন্ত্র নেওয়ার ভিতর দিয়ে তার মধ্যে ভগবান প্রবেশ করলো, আপনাদের মধ্যেও তিনি প্রবেশ করতে চান।
যারা এখনো পর্যন্ত তাকে প্রবেশের অধিকার দেননি, তারা অতি সত্বর সে অধিকার দিয়ে দেবেন। বাচ্চাদের 5 বছর হওয়ার সাথে সাথে স্বতন্ত্র দীক্ষিত করবেন। আর এমনি করেই যদি তার সাথে বাচ্চাটাকে একটু আপনি মিলিয়ে দিতে পারেন, যদি ছোটবেলা থেকে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে, যদি আপনার বাচ্চাটাকে দীক্ষা দিয়ে আপনি ওকে ইষ্টভূতি পরায়ণ করে তুলতে পারেন, নাম ধ্যান করাতে পারেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করাতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ছেলে ডাক্তার হবে কিনা জানি না, মাস্টার হবে কিনা জানি না, ব্যবসায়ী হবে কিনা জানি না, এই পৃথিবীর বুকে ও মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আর তাই ওর যা হওয়ার দরকার তা হবে। আপনি যা চান তা তো হবেই, আপনি যা না চান তাও হবে। আমরা চাইলে বড্ড লস হয়, কেন জানেন? আমরা তো চাইতে জানি না। রজনীকান্ত গিয়েছিলেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জনর আর গো বিজয়, চাহিতে জানে না দয়াময়। কি চাই আমরা জানি না। আমাদের যা চাওয়া উচিত তা তো চাই না। ওই নরেন যেদিন বিবেকানন্দ হওয়ার জন্য রামকৃষ্ণ ঠাকুরের কাছে এলো, এসে তার অনেক অভাব, সংসারে কেউ নেই, দেখার মতো কেউ নেই, পুত্রে বিয়োগ হয়েছে, বাবা মারা গিয়েছে। তাই রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমার, আমি কি করে তোমার পথে নামবো? তোমার পথে নামবো কি করে? অভাব যে বড্ড। ঠাকুর হাসছেন, রামকৃষ্ণ ঠাকুর হাসছেন, বলছেন, ও তাই, আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, আজ তো মঙ্গলবার, যা তুই আজ মায়ের কাছে যা, আজকে তুই মায়ের কাছে যা যাবে তাই কর। আমার নরেন্দ্রনাথ মায়ের মন্দিরে ঢুকেছে, ঢুকে প্রণাম করে উঠে দেখে জ্যান্ত কালী। এতদিন যে কালীর মূর্তি দেখেছে, আজ থেকে কালী জ্যান্ত। কি ব্যাপার, কালী জ্যান্ত কেন? এমন কালী তো আমি দেখিনি। এই কালীর সাথে কথা বলা যায়, আমার কথা শুনতে পারে, চাইবো আমি তার কাছে। হাত জোর করে করজোড়ে বলছে, মা শুধু যখন পেয়েছি, তবে আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, যেন তোমার চরণে ভক্তি আমার থাকে আজীবন। চলে এসেছে, ওখান থেকে চলে ঠাকুরের কাছে এসে বলছে, এখন মা টাকা পেয়েছি? বলে হ্যাঁ। কি চাইলি? বলে কি চাইবো? জ্ঞান, বিবেক, বৈরাগ্য। দুঃসারক, তোকে দিয়ে হবে না, বুঝেছি। যা, তুই যদি এই পথে থাকিস, তোর মোটা কাপড়, মোটা হাতের কোনো অভাব হবে। আমরা কি চাই? ঠাকুর, আমরা ঠাকুরকে ধরি, দীক্ষা নেওয়ার আগে ঠাকুরকে বিশাল একটা ফর্দ ধরে, ফর্দ বুঝুন। এই যে অনুষ্ঠানটা হলো, আনন্দবাজার হবে না? আনন্দবাজার হওয়ার আগে ফর্দ, এত কেজি চাল, এত কেজি ডাল, এতগুলো কুমড়ো। আমরাও যখন ঠাকুরের কাছে দীক্ষা নিই, মনে মনে একটা ফর্দ তৈরি করে রাখি। কি রাখি? ফর্দ। ঠাকুর, দীক্ষা তো নিলাম, আমার ছেলের জন্য চাকরিটা হয়। ঠাকুর, আমার স্বামীর যেন রোগটা থাকে, আর আমার মাজায় যে একটা করে ঠাকুরকে দেব। হ্যাঁ, আবার সুন্দর করে ঠাকুর, আমার মেয়ের জন্য বিয়েটা হয় ভালো। এইগুলো যদি না হয়, তা তুই কিসের ঠাকুর? হ্যাঁ, এগুলো যদি হয় তাহলে তুমি ঠাকুর। মানে কি চুক্তি করি কার সাথে? ঠাকুরের সাথে। অর্থাৎ ঠাকুর কি ব্যবসা করতে নেমেছে? ঠাকুরের সাথে চুক্তি করবো? ঠাকুরকে তো শুধু ভালোবাসবো, ঠাকুরকে শুধু ভালোবাসলে তিনি যে কি দেন তা বলে শেষ করা যায়। এই যে মা কালীর পূজা তো হয় এখানে, দেখবেন কালী পূজায় আমরা মা কালীকে অনেকেই ঘুষ দিই। ঘুষ দেওয়া বুঝেন তো? আমার মনে আছে খুব ছোটবেলায় বাঁশখালী সাধারণপুর বলে একটা গ্রাম আছে, এখানে অনেক কিছু পাশের পাড়ায়, ওখানে এক বাড়িতে মনসা পূজার 2 দিন আগে, তা মনসা পূজায় মারাত্মক বলি হয়, এদিকে কি আমি জানি না, মারাত্মক বলি হয় ও বাবা, এবং পাঠা, বিশাল বিশাল পাঠা। এখন ছোটবেলায় আমি, মা আর বাবা আমাদের এমন একটা ঘরে থাকতে দিয়েছে, ওই ঘরের পাশে রুমে পাঠা, আর সেই পাঠার পাশে অনেক গন্ধ। কি ব্যাপার? বলে কোন বাড়িতে যাবে? সব বাড়িতে পাঠা। কি সর্বনাশ! কেননা বিশ্বাস, এই পাঠা না মারলে মা পূজা নেবেন না। আমরা বলছি কি, ও মা গো, তুমি আমার ছেলে চাকরির ব্যবস্থা করে দাও। যদি আমার ছেলেটা চাকরি হয়, এবারে পুজোয় 2টো পাঠা দেবো, জোড়া পাঠা দেবো, বলে না? আচ্ছা, মার কি পাঠার অভাব? তোমার জোড়া পাঠা নেওয়ার জন্য তোমার ছেলে চাকরি দেবে?
আর মার এত লোক যে মাকে আমি লোক দেখাচ্ছ মা টাকা দেবো চাকরি দাও, চাকরি না দিলে টাকা পাবা না। চিন্তা করে দেখেন কোথায় নিয়ে যাচ্ছি না। ভালোবাসো, ভালোবাসা ছাড়া কিছু নেই। ওই ভালোবাসার ভিতর দিয়ে তোমার কর্ম জেগে ওঠে। ঠাকুর বলছেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনের উত্থান। মনে পড়ে যায় সেই রাজার কথা, যেদিন প্রচন্ড খুশি মনে তার যখন সন্তান হয়েছে, সে প্রত্যেককে রাজার প্রত্যেক প্রজাকে ডেকে ডেকে বলছে চলে আসো, আজ তোমরা যে যা চাইবে আমি সবাইকে তাই দেবো। প্রত্যেক প্রজা আসছে, সবাই গরিব মানুষ, কেউ মধ্যবিত্ত, ভাবছে আজকে রাজার কাছে চাইবো। কেউ খেতে পারে না, বলছে রাজা মশাই আজকে আমাকে একটু রাজভোগ খাওয়াবেন, আপনি যা খান। এই যাও রাজভোগ খেতে যাও। একজন বলছে রাজা মশাই আমার ঘর দিয়ে জল করে, আপনি যদি একটু আমার তো ঘরের ব্যবস্থা করে একটা পাকা বাড়ি, আপনার মতো কতদিনের শখ, এই ওর পাকা বাড়ির ব্যবস্থা করে দাও। বলছে রাজা মশাই আমরা ওখানে খেয়ে করে বেঁচে আছি, কিন্তু দেখেন ওই দ্বীপের মধ্যে আছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না, একটা রাস্তা যদি আপনি করে দেন কত ভালো হয়। এই যা ওখানে রাস্তা করে দাও। যে যা যাচ্ছে রাজামশাই তাকে তাই দিয়ে দিচ্ছে। এর মধ্যে এক লোক রাজামশাইয়ের সামনে উপস্থিত। এই তুমি কি যাও? বলছে রাজা আমি যে চাই আপনি দেবেন তো? বলে হ্যাঁ কি বলো, আমি আজকে যে যা চাইবে তাকে তাই দেবো। ঠিক আছে রাজামশাই, তবে আমি চাই আপনি একবার আপনার চরণ ধরে আমার বাড়িতে দেবেন। আমার বাড়িতে আপনি একবার যাবেন, এটুকুই আমার চাওয়া। বলতে পারে এটুকু চাও, আপনি আর কিছু চাও না? তুমি টাকা পয়সা চাও না, মোহর চাও না? না। তুমি গাড়ি বাড়ি চাও না? না। তুমি টাকা চাও না, গাড়ি গাড়ি চাও না? তুমি ভালো খাবার চাও না? আচ্ছা ঠিক আছে, কি চাও? তুমি শুধু বাড়ি দেখে যাও। খুব ভালো কথা। ঠিক আছে, রাজা সবাইকে সবকিছু দিয়েছে। মন্ত্রীকে বলছে মন্ত্রী ওই যে এক ভক্ত আমার, এক প্রজা আমার বলে গিয়েছে ওর বাড়িতে যেতে হবে, চলো কালকে ওর বাড়িতে আমরা যাই। সবার চাওয়া পূরণ করেছে, ওর চাওয়াটা পূরণ করা হবে না। বলছে রাজা ওর বাড়িতে আপনি যাবেন কি করে? বলে কেন? বলে ওর বাড়িতে যাওয়ার রাস্তা নেই। তাই ও আমাকে ওর বাড়িতে যেতে চায়, বাড়িতে যাওয়ার রাস্তা নেই। বলে আপনার এই রথ ওর বাড়িতে ঢুকতে পারবে না। তাহলে কি করা? রাস্তা করে দাও, দুটো রাস্তা করো। রাস্তা শেষ হয়ে আমাকে বলবে। রাস্তা তৈরি হয়েছে। রাস্তা শেষ হওয়ার পর রাজামশাইয়ের কাছে সংবাদ আসছে। রাজামশাই বলতে কালকেই যাবো ওর বাড়িতে। বলছি না কালকে তো বাড়িতে যাওয়া যাবে না। রাজামশাই বলে কেন? বলে আপনি তো রাস্তা হয়েছে, গিয়ে বসবেন কোথায়? ওর তো ঘর নাই, ঘর দিয়ে জল করে টপ টপ করে আকাশ দেখা যায়। কি বলো, আমাকে নিয়ে যাবে এত বড় মন? কাজ করো, ওর বাড়িতে রাস্তা সাত করে দাও। তোর বাড়িতে রাস্তা সাত তৈরি হয়েছে। রাজামশাই বলছে কালকে যাবো। বলছে না এখন যাওয়া যাবে না। বলে কেন? বলে ও আপনাকে বাড়ি নিয়ে কি করবে, খাওয়াবে কি? বলে কেন? ওর তো খাবার ব্যবস্থা নেই, ও তো কিছু খায় না। আজ খায় তো কাল খায় না, সকালে খায় তো বিকালে খায় না। কি বলো? ওর খাবার ব্যবস্থা করে দাও। আমাকে বাড়ি দিতে চেয়েছে, এত বড় মন, ওর কোনো অভাব যেন না থাকে, তেমন ব্যবস্থা করে দাও, যাও। এই সব ব্যবস্থা যখন হয়েছে, রাজা স্বয়ং নিজে হেঁটে 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 তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। রাজাকে ভূমি লুণ্ঠিত প্রণাম করে ওই প্রজা বলছে রাজা আমি তো এত কিছু চাইনি তোমার কাছে, আমি শুধু চেয়েছি তুমি আমার বাড়িতে আসো। রাজামশাই বলছে তাই তো বলি, এই রাজ্যে আমার একটাই বুদ্ধিমান প্রজা আছে, সে তুমি। আর সবাই আমাকে চাইনি, সবাই চেয়েছে টাকা পয়সা, ধন জন গাড়ি বাড়ি, আর তুমি আমার একমাত্র প্রজা, সেটা আমাকে চেয়েছো। বলে আমাকে পেলে তো এগুলো আর কিছু লাগে না। তাই ঠাকুর আমার বলছেন এই অর্থ মান যশ এইগুলো পাওয়ার জন্য কেউ ঠাকুরের কাছে আসবে না। ঠাকুরকে চান, আপনার যা প্রয়োজন তিনি তাও দেবেন, যা প্রয়োজন না তাও তিনি দেবেন, দেখবেন মিলিয়ে দেবেন। যদি না পান সেদিন বলবেন, কিন্তু চাইবেন না, চাইলে পাওয়া যায় না। এটাই সৎসঙ্গের দর্শন। সৎসঙ্গে এমন কিছু না, সৎসঙ্গ ছোট্ট ব্যাপার। আমরা ভালো থাকতে চাই, কিন্তু জানি না কি করে ভালো থাকতে হয়। তাই ঠাকুর এসে ওই ভালো থাকার নিয়ম করে দিয়েছেন। আমরা জীবনে সুন্দর করে বেঁচে বেড়ে উঠতে চাই, জানি না, তাই তিনি ওই নিয়মগুলো শেখানোর জন্য আসেন। আর এই মতের মধ্যে কোনো মতের বিরোধ নেই। সৎসঙ্গের নিয়মের সাথে বৈষ্ণব, মতুয়া, শাক্ত, শৈব সবকিছু মিশ্রণ আছে। গীতার মধ্যে যা যা বলা আমি যদি সময় থাকতো আলোচনা করে বুঝিয়ে দিতাম। গীতার প্রত্যেকটা বাণী সৎসঙ্গীরা মানে, গীতার প্রত্যেকটা বাণী আচরণ করার জন্য তার আশা। কেননা আমার গীতার টিকেটকার বলে গিয়েছেন ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন চলছে না, গ্যাসলাইয়ের কাঠের বসে একটি কাঠে চলছে না। আর তাই ওই গীতা পাঠ করে কোনো লাভ হবে না। তাই ঠাকুর বলছেন গীতা পাঠ না
গীতা পাঠ তুমি করো না করো যায় আসে না, তুমি গীতা মানা শুরু করো। গীতার মধ্যে যা বলছে তা পাঠ করো আর না করো তাকে মানতে হবে। আপনি প্রতিদিন পাঠ করলেন, সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, কিন্তু মিথ্যা কথা বলবেন, তাহলে ওটা কি আসল কাজ হলো? পড়ে কি কাজ হবে? কিন্তু আপনি সদা সত্য কথা বলে পাঠ করার দরকার নেই, আপনি সত্য কথা বলা শুরু করেন, ওটাই আসল কাজ। এই ঠাকুর বলছেন সৎসঙ্গী যদি হয় তাকে গীতা মানতে হবে। আর তাই গীতার মধ্যে বলা ধ্যান করা আমরা ধ্যান করি, গীতার মধ্যে বলা অজাপানামের কথা তাই আমরা অজাপানাম করি, গীতার মধ্যে বলা ইষ্টভীতি কথা তাই আমরা ইষ্টভীতি করি, গীতার মধ্যে বলা যখন যাজন ইষ্টভীতি কোথায় অষ্টাদশ অধ্যায়ে দেখবেন বলছে ধর্মের তিনটা দিক রক্ষা করতে হবে। অর্জিত বলছে কি? যোগ্য, দান আর তপস্যা। এই যজ্ঞ হচ্ছে আমাদের ইষ্টভীতি মহাযজ্ঞ, তপস্যা হচ্ছে আমাদের যজন, আর দান হচ্ছে ধর্মদান যাজন। এই তিনটা জিনিসকে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন বিষ করা যাবে না, আর ঠাকুর এসে বলছেন যজন যাজন ইষ্টভীতি করতে গেলে মহাবীর। তাই তো তুমি সাবধান, ঠাকুরকে ধরতে গিয়ে অন্য কিছু ধরবে না, কেননা ঠাকুরকেই ধরতে হবে। ঠাকুর ভিন্ন অন্য কিছু ধরলে কিন্তু ঠাকুর পাওয়া যাবে না। দেখেন, আপনি যদি ঠাকুর ঠাকুর করেন আপনি মরে গিয়ে ঠাকুর পাবেন, আপনি যদি দাদা দাদা করেন মরে গিয়ে দাদা পাবেন, আপনি যদি বাবা বাবা করেন মরে গিয়ে বাবা পাবেন, আপনি মা মা করলে মরে গিয়ে মা পাবেন, আপনি যদি তীর্থ তীর্থ করেন মরে গিয়ে তীর্থ পাবেন। ভালো করে শুনবেন কথাগুলো। তাই সবকিছু বাদ দিয়ে একান্ত ঠাকুর ঠাকুর করবেন। ঠাকুর ছাড়া যেন আপনার জীবনের কিচ্ছু না থাকে। জীবনে একটাই পথ হবে, ঠাকুরকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করে নিজে ভালো থাকা আর আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখা। এই জীবন, এর বেশি কিছু জীবন নেই। এ সত্য যুগেও যা ছিল ত্রেতা যুগেও তাই, দাপর যুগেও তাই, কলি যুগেও তাই। গীতার মধ্যে আজকে পাঠ হচ্ছিল, আমার দাদা পাঠ করছিলেন ইমাং বিবস্বতে জগং প্রত্যবানমপয়ম, বলছে না? এই যুগ আমি পূর্ণ বলছি, কাকে বলেছি? এই যুগ আমি সত্য যুগেও বলেছি, সূর্যকে বলেছি, সূর্য তার পুত্রকে বলেছে, তার পুত্রকে বলছে, বলতে 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 আস্তে আস্তে কি হয়েছে? সকালে দেহ মহত যোগ নষ্ট অনন্ত। কি হয়েছে? এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন আমি সত্য যুগে যা বলেছি তা নষ্ট হয়ে গেছে, ত্রেতা যুগে যা বলেছি তা নষ্ট হয়ে গেছে, তাই তোমাকে আবার আমি গীতার জ্ঞান দিচ্ছি। কারণ যুগে যুগে নষ্ট হয়, আর তাই গীতা শ্রীকৃষ্ণ দাপর যুগে দিলেও এই কলি যুগে তা নষ্ট হয়ে গিয়েছে, তা মানছে না মানুষ। গীতা পাঠ করছে কিন্তু মানছে না, আর তাই গীতা মানানোর জন্য ঠাকুর এসে আবার ওই সত্য যুগের জিনিস দিলেন। তাই ছোট্ট একটু সময় নিয়ে আমি আমার কথা শেষ করে দিব। তারপরে ঠাকুরের ইচ্ছায় আর এর পরবর্তীতে আপনাদের আনন্দবাজারের সময় আপনারা আনন্দবাজার গ্রহণ করবেন। আমার কথা আমি এখানেই শেষ করছি। সৎসঙ্গ সত্য যুগে সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার গান। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার গান। সৎসঙ্গ সত্য যুগে না, যুগে যুগে যা তাই। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা, এ যে এক মানুষ গড়ার কারখানা, এ যে এক মানুষ গড়ার কারখানা। সম্মুখে ঘোর অন্ধকার, আমরা বুঝতে পারছি না সামনে কি দিন আসছে। ঠাকুর বলছেন ঝড় উঠেছে, চলছে তুফান, কলির প্রলয় দেখছিস না, বিপদ তোদের সামনে আরো, মরবে কিনা ভাবছিস না। ও তাই যুগের প্রতি চলো ভাই
থেকে ঠাকুর নিয়মগুলো বলেছেন, স্পষ্ট মনে রাখবেন। তিনি যুগ পুরুষোত্তম ঠাকুরের উপরে প্রথম পিএইচডি করেছেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস। এই ডক্টর রেবতী মোহন বিশ্বাস আমেরিকার ইউনিভার্সিটি লন্ডনে যখন পিএইচডি শেষ করলেন, আমার ভাইবা বোর্ডে অনেক প্রশ্ন করা হয়েছিল যে আপনি ঠাকুরের উপর জমতে চান, আপনি যীশু খ্রিস্টের একটা তুলনা করবেন, আপনি যীশু খ্রিস্টকে কেমন ভাবে দেখেন আর ঠাকুরের উপর চন্দ্রকে কেমন ভাবে দেখেন। রেবতী মোহন বিশ্বাস আমাদের সব খ্রিস্টান সাহসের সাথে তিনি বলে উঠলেন, হাউ ক্যান আই কম্পেয়ার হার্টস অ্যান্ড রিভার উইথ দ্য ওশান। আমি কি করে প্রশান্ত মহাসাগরের সাথে হার্টসন নদী, আমাদের নাম করা নদী, এই নদীর তুলনা করবো কেমন? বলে আমার কাছে যীশু খ্রিস্ট হার্টসন নদীর মতো আর ঠাকুর মহাসমুদ্র কেমন? খ্রিস্টান মানুষরা চমকে গিয়েছে, কেমন কথা! যে কোনো মুহূর্তে কিন্তু ওনার পিএইচডি আটকে যেতে পারে, কিন্তু উনি ভয় করবেন না। উনি বলছেন, দেখুন আপনারা রাগ করবেন না, একথা কেন বলছি, ঠাকুরের অপার সম্মান ঠাকুরের যুগে যা দিয়েছেন তা আমার যীশু খ্রিস্ট ওই যুগে দেওয়ার প্রয়োজন হয়নি। কেমন? বলে দেখেন, গোটা বাইবেল করে দেখবেন, যীশু খ্রিস্ট গোটা বাইবেলের মধ্যে বিবাহ কেমন ভাবে করতে হয় আর মায়েদের জীবন কেমন হওয়া উচিত এ নিয়ে সামান্য কয়েকটা লাইন বলেছেন। ঠাকুর আমার এই যুগে এসে সেইগুলো নিয়ে নারীর নীতি, নারীর পথে এরকম কত কথা বলেছেন যা বলে শেষ করা যাবে না। তাই ওই সাহিত্যের কাছে এই সাহিত্য অনেক অনেক ঠাকুর আমার বারবার বলছেন, তোমারই বয়স থেকে মেয়েগুলোকে দীক্ষা দিয়ে এই নারীর নীতি, নারীর পথে উদ্বর্ধ নারী মাতৃমঙ্গল বইগুলো পড়ানো প্রয়োজন। এগুলো পড়াতে পড়াতে যদি আপনি সুন্দর মা হতে পারেন, তবেই কিনা সুন্দর একটা সন্তান পৃথিবীতে আসতে পারবেন। আর এই নিয়ম না মেনে আপনি হতে পারবেন না। ও তাই কেন সৎসঙ্গে দীক্ষা দেবেন? ও দেখি সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের দীক্ষাতে। ও দেখো দর্শবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে। এই দর্শবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে। পাল্টে দেবে জগৎ তারে, পাল্টে দেবে জগৎ তারে সৎসঙ্গের ঘোষণা। সন্তান সুন্দর একটা স্কুল না হলে লেখাপড়া হবে না, সুন্দর একটা সিলেবাস না হলেও ধর্ম হবে না। আর তাই ঠাকুর যুগের উপযোগী সিলেবাস দিলেন আমাদের, আর এই ছোট্ট সন্তানকে ওই সিলেবাস কমপ্লিট করতে হবে। তাই যাজন যাজন করবে মহাভীতি যায়, ওই আমার স্বস্তি করবে মহামুক্তি পথ দেখায়। আমি যা গাচ্ছি ওটাই বাজানোর চেষ্টা করা শুনতে ভালো লাগে, আবার নিশ্চিত করা যাবে। যজন যাজন ইষ্টকে করলে মহাভীতিটা, স্বস্তি যোগ্যে মহামুক্তির পথ দেখায়। আজকে পুরুষের সৎসঙ্গে একদিনের না, বহুদিন আগে দেখা রাজীব সত্য কোনো লজ্জার কথা। এতগুলো মায়েরা আমার জানা আমার যদি এই অনুষ্ঠানের পরে আরো সত্যের সংখ্যা না পারে, অনুষ্ঠান ব্যর্থ। কেননা উন্নতি করার পথ সুস্থ বলেন, সুস্থ পারে না, উন্নতিতে করে না। আবার আপনারা উন্নতিতে
মানুষ হতে চান, আপনার সন্তান সন্ততিকে মানুষ করতে চান, আপনার ব্যক্তি দম্পতি গৃহ সমাজ সবাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান, সময় এখন এখনই ইষ্ট হবে ভগবান। ভয় নাই ওরে ভয় নাই, ইষ্টকে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। সর্বভবন্তি সুখিনঃ সর্বসন্তু নিরাময়া অজ্ঞানী ভাব হবে। সকলের মঙ্গল কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যতদিন প্রাণ আছে যেন প্রভুর কথা নিয়ে বয়ে বয়ে বেড়াতে পারি। আর যদি কৃপা থাকে, আপনাদের সকলের চরণ ধুলি থাকে, আবার যেন আপনাদের এই মাটিতে আসার সৌভাগ্য হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।